আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ। আজকে এমন একটি রেসিপি আমরা শুরু করতে যাচ্ছি যে কক মুরগির রোস্ট। প্রথমে দিয়ে দিলাম তেল, এরপরে দিতেছি দেখেন তেজপাতা, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, কালো এলাচ। এখানে আমরা একটা মুরগি দিয়ে শুরু করতেছি, সম্পূর্ণ অথেন্টিক ভাবে। দিয়ে দিচ্ছি আদা রসুন, এটা আমরা কিছুক্ষণ কষিয়ে নিব। আমরা কষিয়ে ফেললাম, এখন দিতেছি পরিমাণ মতো বাদাম। বাদামটাকেও একটু কষাবো, কষিয়ে ফেলবো ইনশাআল্লাহ। এই যে এখানে আছে, তারপর দিতেছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতন। এরপরে দিয়ে দিলাম এক প্যাকেট রোস্ট মশলা, আর দিলাম দই, টক দই। এরপরে আরেকটু কষিয়ে নেব। এখন আমরা আগুনের হিটটা একটু বাড়িয়ে দেবো, কারণ এখানে একটু চিনি দিয়ে দেবো পরিমাণ। বাদামটা তিতো যেন না হয়, সেই জন্য আমরা পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। এরপর যে দিয়ে দিচ্ছি কিশমিশ, তারপর দিয়েছি গরম মশলা, এটা হচ্ছে শেফ স্পেশাল। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, সামান্য একটু পানি, গরম পানি। আরও কষে নিব 10 মিনিট। এরপর যে আগুনের আঁচটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে কষিয়ে নেব, তাহলে সময়টা একটু কম লাগবে। এরপর যে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করা বেরেস্তা। প্রথমে দিলাম পেঁয়াজ বেরেস্তা, এখন দিলাম পেঁয়াজের ব্লেন্ডার করা বেরেস্তা। এখন আমরা দিয়ে দেব পূর্বে থেকে ফ্রাই করা রোস্ট। টমেটো সস, আরবিতে বলে কেচাপ। মানুষ কয়জন? বড় হিসাবটা তো দিল না, দিলে তো ইয়ে করে এটা তেল দেন ভাই, ওর জন্য তেল হালাই দিলাম।